কামাখ্যায় ওম ক্লিং ক্লিং নমো। ঠিক এই মন্ত্র দিয়েই আজকের আমাদের প্রোগ্রাম শুরু করছি, অর্থাৎ অম্বুবাচীর মহাযজ্ঞের বিশেষ অনুষ্ঠান। আজ অম্বুবাচী মহাযজ্ঞের চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনে আপনাদের সঙ্গে আমি রয়েছি এশা ভট্টাচার্য এবং আমার সঙ্গে রয়েছে মুর্তজা আহমেদ। আজ আমরা কামাখ্যা মহাধামে একেবারে কিন্তু ঘুরে দেখাবো ছবি। একেবারে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের আগমন হয়েছে, শুধুমাত্র ভক্তরা নয়, রয়েছেন অঘোরী, রয়েছেন নানান একেবারে কিন্তু যারা তন্ত্র সাধনায় নিযুক্ত তারাও। আমরা সব বিস্তারিত আজকে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। সবার প্রথমেই মুর্তজা, আমাদের সঙ্গে কিন্তু এখানে অনেকজন রয়েছেন, তারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন যেমনটা আমরা জানি। তাদের সাথে কথা বলবো, তারা কি জানাচ্ছেন, কতদিন থেকে তারা এসেছেন আমরা শুনে নেব। কতদিন হলো এসেছেন? আমি বেশি দিন আসিনি, তবুও 2-3 বছর আসছি। এটা কি প্রথম বছর নাকি আগেও আসেন? এটা নিয়ে আমার 3 বছর। কেমন লাগে এখানে এসে? প্রচন্ড ভালো লাগে, মনের শান্তি পাই, প্রচন্ড ভালো লাগে মায়ের কাছে এসে। আর কি কি করা হয় এই 5 দিন? ব্যাস মায়ের জপ সাধনা করি আমরা বসে, আর কি করব। যারা বর্তমান যুব প্রজন্ম রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি তো এইটুখানি বলবো কি, সারা বিশ্ব ভালো থাকে, নতুন প্রজন্ম যারা আছে তাদেরও মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি যেন জাগে। সবাই আসুক, এটা মায়ের দরবার, আসুক সবাই, মায়ের থেকে মন ভরে আনন্দ নিয়ে যাক। সবাই ভালো থাকুক, সারা বিশ্ব ভালো থাকুক। ওম নমো নারায়ণ। কোথা থেকে এসেছেন? আমি এসেছি কৃষ্ণনগর। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে তিনি এসেছেন, আরো অনেকেই রয়েছেন, আমরা দেখাচ্ছি একটু। এবং এভাবেই কিন্তু তারা একেবারে সাধনা করছেন। মুর্তজা, আমরা একে একে কিন্তু সকলের বক্তব্য শুনে নেব। আধ্যাত্মিকতার মহাসঙ্গম বলা যায়, যেমনটা আমরা জানি। অর্থাৎ আজকে শেষ দিন, এবং শেষ দিনেও একই পরিবেশ। বিগত 2 দিন আমরা যে পরিবেশ দেখেছিলাম, আজ কিন্তু খানিকটা ভিড় বেশি, কেননা আজ শেষ দিন এবং শেষ দিনেও প্রচুর ভিড়। এবং আমি দেখি উপরের দৃশ্য দেখা, যদি এখন তপজপ করছেন, অর্থাৎ ঠিক মন্দিরের ঠিক পাশের দরজার ঠিক পাশেই এভাবেই মানুষ কিন্তু তপজপ করা পরিলক্ষিত হয়েছে, এবং বিভিন্ন প্রান্তের ভক্তরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু শেষবারের মতো অর্থাৎ তপজপ করা পরিলক্ষিত হচ্ছে। এবং এই যে মহামিলন, অর্থাৎ প্রতি বছর ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের এই যে ভক্তরা আসেন শুধুমাত্র কামাখ্যার এই অম্বুবাচীর যে মহাসঙ্গমে যোগ দিতে, অম্বুবাচীর সেই মহা উৎসবে যোগ দিতে বিভিন্ন প্রান্তের লোক আসেন। এবং আমি দেখাচ্ছি সেই পরিবেশ, অর্থাৎ খুবই সুন্দর পরিবেশ। তারা এভাবেই দাঁড়িয়ে রয়েছেন, কেউ কেউ এভাবেই তারা মায়ের যে শেষ অর্থাৎ আজকের যে শেষ পর আজকে যে দরজা খুলে দেওয়া হবে, এবং আগামীকাল থেকে সেই দরজা খুলে দেওয়া হবে, আগামীকাল থেকে দর্শন করতে পারবেন। এবং বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা একে একে করে এভাবেই দেখা যাচ্ছে তারা পরিক্রমা করছেন, মন্দির পরিক্রমা করছেন। এবং সেই ছবি আমি দেখাচ্ছি সেই অম্বুবাচীর আজকের শেষ দিনে। আমি যদি সাধারণ যারা ভক্ত আসছেন বা সাধারণ লোক আছেন তাদের সাথে যদি কথা বলার চেষ্টা করি, এভাবেই আমি দেখাচ্ছি এই ছবি, অর্থাৎ তপজপ করা পরিলক্ষিত হয়েছে। আমি যদি সম্ভব হয় আমি আপনার কাছে আসছি, আপনি একেবারেই অর্থাৎ তপজপ করা পরিলক্ষিত হয়েছে এবং বিভিন্ন প্রান্তের সাধু সন্তানীদের এভাবেই ভিড়। আমি একজন বাবা রয়েছেন, কোথা থেকে আসছেন বাবাজি? আপ কাহা সে আয়া? मध्य प्रदेश काली पुत्र कालकादास जी महाराज। अम्बुबाची मेला में जो भक्त आएगा वो 3 दिन में मनोकामना पूर्ण होगी। 3 दिन में मनोकामना पूर्ण होगी। जय माँ कामाख्या, जय माँ कामाख्या, जय माँ कामाख्या। हे कामाख्या माँ, तुम्हारी सदा ही जय हो। भक्तों को कल्याण करने वाली महामाया, तुम्हारी सदा ही जय हो, जय हो, जय हो, जय हो, जय। এসা দেশ দেশান্তরের বাবারা ভক্তরা আসছেন এবং তোমাকে যাও আরো বাবা যারা রয়েছেন তারা কি জানায় বা তারা নতুন প্রজন্মদেরকে কি জানায় এসা দেখাবে পরবর্তীতে। অর্থাৎ একদম মুর্তজা, আমরা কিন্তু একটু সামগ্রিক ছবিটা দেখাবো, যেহেতু আজ চতুর্থ দিন, আগামীকাল খুলে দেওয়া হবে মায়ের দ্বার এবং এই একেবারে সর্বশেষ দিন যাকে বলা চলে। তো সামগ্রিক ছবিটা একটু দেখাবো। আমার ক্যামেরা পার্সন বিশ্বকে অনুরোধ করবো একটু ছবিটা দেখানোর জন্য, যেখানে কিন্তু ভিড়ে একেবারে ঠিক ঠিক করছে একেবারে সমগ্র জায়গা। আমরা একটু জানার চেষ্টা করবো কোথা থেকে এসেছেন তারা, কোথা থেকে এসেছেন, कहाँ से आए? बिहार से। कैसा लग रहा है इधर? बहुत अच्छा। कब आए हो? आज ही? हाँ ये क्या फर्स्ट टाइम है? हाँ, तो क्या बोलना चाहोगे? माँ का धाम बहुत अच्छा है, बहुत खूबसूरत है और माँ बुलाती है तभी आते हैं लोग।
থ্যাংক ইউ। অনেক প্রচুর প্রচুর কিন্তু একেবারে ভক্তদের ভিড় ঠিক ঠিক করছে মা কামাখ্যার ধামে, এবং এভাবেই কার্যত আমরা ছবি দেখাচ্ছি। সেই সঙ্গে আরো কিছু বিশেষত্ব রয়েছে, শুধুমাত্র কিন্তু এখানে একেবারে তন্ত্র সাধনা তাই কিন্তু হয় না, মায়ের জপ তাই কিন্তু হয় না, একেবারে যেই কথিত অনুযায়ী আমরা যেই বিষয়টি জানি যে এখানে কিন্তু অঘরী বাবারাও আসেন, অর্থাৎ একেবারে আমরা জানি যে বেনারস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের দেখা পাওয়া যায়। তারা কিন্তু দূর দূরান্ত একেবারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসেন, এবং এভাবেই কার্যত তারা এখানে কিন্তু ঠিক যেই বিষয়টি বলা হয় যে অলৌকিকতার মহামায়া, অলৌকিকতার মহামায়ায় কিন্তু মুড়ে গিয়েছে সমগ্র মন্দির চত্বর। একেবারে সেই ছবি দেখাচ্ছি মর্তুজা, আমরা কিন্তু দেখাচ্ছি যেখানে অলৌকিকতার মহামায়ায় কিন্তু একেবারে সমগ্র মন্দির একেবারে মুড়ে গিয়েছে। আমরা একেবারে কিন্তু যেই একেবারে মূল দরজার সামনে রয়েছি, আমরা দেখাবো, একটু কাছে আসবো, এবং প্রচুর দর্শনার্থীরা রয়েছে। আমরা গল্প করতে করতে একটু যাবো তারা কোথা থেকে এসেছে, কি বলবেন তারা, আমরা জিজ্ঞেস করবো কোথা থেকে এসেছেন তারা। কাহা সে আয়ে? মই এই লখরার পরা। দেখা যাচ্ছে যে খুদে বাচ্চা তারাও কিন্তু নিজেদের অভিভাবকের পিঠে চড়ে আসছেন, এভাবেই কিন্তু অলৌকিকতার যে মায়া তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কাহা সে আয়ে? हम लोग तो यहाँ का ही है बक्सर। हर साल आना होता है? हाँ 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 हर साल लास्ट कैसा लगता है? बहुत अच्छा लगता है। मतलब अम्बुबाची का टाइम में माँ का साथ बिना मिले रह नहीं सकता है। बहुत अच्छा लगता है, हम हर साल आते हैं। क्या बोलना चाहोगे? क्या बोलना चाहते हो, बहुत खुश हूँ कि हम लास्ट टाइम में भी आया था, इस में भी आया, तो मतलब मौका मिला आने के लिए, बहुत बहुत इसीलिए शुक्रिया करते हैं। থ্যাংক ইউ। মর্তুজা, আমরা ঠিক আমি বলছিলাম একেবারে দর্শকদের, আমরা কিন্তু একেবারে ঠিক যেখানে অঘরী বাবারা তপস্যা করেন, অর্থাৎ আমরা জানি যে তারা দূর দূরান্ত থেকে কিন্তু আসেন। যেই ছবিটি দেখতে চান তাই কিন্তু তুলে ধরার চেষ্টা করব, যেখানে কিন্তু একেবারে সমস্ত বয়সী মানুষদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি মায়ের জন্য তারা কিন্তু এই যে এবং আমরা ধীরে ধীরে কিন্তু ঠিক সেই দিকেই হচ্ছে এগিয়ে যাচ্ছি। মর্তুজা, আমি আরো কিছু বিষয় জানানোর চেষ্টা করব। একেবারে নিরাপত্তার যদি কথা বলি, এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে একেবারে আঁটোসাঁটো রয়েছে, ঠিক সমস্ত জায়গায় কিন্তু ব্যারিকেড স্থাপন করা হয়েছে, এবং ব্যারিকেডের মাধ্যমেই কিন্তু একে একে সকলে প্রবেশ করছেন, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু হিমশিম খাওয়া হচ্ছে না, হিমশিম খেতে হচ্ছে না যারা ভক্তরা রয়েছেন তাদের। মর্তুজা, যেমনটা বলছিলাম যে অঘরী বাবারা যেখানে রয়েছে, তাহলে আমরা সেই দিকে প্রবেশ করি এবং একেবারে আমরা যাব উপরে, আমরা উপরে রয়েছে জুনা আসন, অর্থাৎ যেখানে বাবারা যেখানে তপজপ করছেন বা যেখানে বাবারা থাকেন, এবং সেখানে যাব। কিন্তু তার আগে আমি বলবো যে কামাখ্যার প্রতি যে শক্তি বা কামাখ্যার যে আধ্যাত্মিকতা, সেটা কিন্তু সমগ্র বিশ্বের মানুষের কাছে এক প্রকার পরিচিত, এবং অসম বললে কামাখ্যা বা কামাখ্যা বললে অসম, সেটা পরিচিতি পাচ্ছে। এবং সেই ক্ষেত্রে অন্তিম দিনে কামাখ্যার অম্বুবাচীর যে মহাযুগ, সেই মহাযুগের অন্তিম দিনে কিন্তু দর্শনার্থীদের ভিড়, অর্থাৎ অনুমান করা যায় প্রায় 3 থেকে 4 লক্ষ লোকের সমাগম হয়েছে আজকের দিনে। এবং সেই ক্ষেত্রে আজকের সেই পরিবেশ আমি দেখাচ্ছি, অর্থাৎ আমি এগিয়ে যাব, পরিবেশ দেখা কথা বলবো, অর্থাৎ তারা কি কি আশা নিয়ে এসেছেন, কি কি চাইছেন, অর্থাৎ আজকের এই মুহূর্ত, অর্থাৎ তারা বিভিন্ন আশা প্রত্যাশা নিয়ে বিভিন্ন মানুষ আসছেন আজ শেষবারের মতো, অর্থাৎ দর্শন করতে। অর্থাৎ আগামীকাল থেকে মন্দিরের যে মেল প্রবেশ দ্বার, অর্থাৎ এখন দেখাচ্ছি সেই যে মূল দরজা এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমি নিউজ লাইভ বাংলার দর্শকদের সেই সরাসরি ছবি দেখাচ্ছি, অর্থাৎ মূল প্রবেশ দ্বার এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু প্রদক্ষিণ করছেন। এবং এই মুহূর্তের এই যে ছবি আমি দেখাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু হাজার হাজার ভক্তরা, হাজার হাজার লোক এই মুহূর্তে তপজপ করতে ব্যস্ত রয়েছেন, অর্থাৎ মায়ের আরাধনায় ব্যস্ত রয়েছেন। এবং সেই আরাধনার ছবি আমি দেখাচ্ছি, সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন লোক আসছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোক, বিশ্বের বিভিন্ন প্রান্তের লোক আসছেন। এবং আজকের এই শেষ দিনে, অর্থাৎ আগামীকাল থেকে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে, এবং মন্দিরের দরজা খুলে দেওয়ার ফলে সাধারণ মানুষ আগামীকাল থেকে তারা পরিদর্শন করতে পারবেন, মায়ের দর্শন করতে পারবেন। এবং নিউজ লাইভ বাংলার এই বিশেষ অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়েছি ছোট্ট একটি বাণিজ্যিক বিরতি।
है।